এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি আর কে নারায়ণের লেখা ছোট গল্প লীলাজ ফ্রেন্ড এর 16খানা টেক্সচুয়াল ব্রড কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সার সম্বন্ধে আলোচনা করব। তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর ইংরাজির সিলেবাসের অন্তর্গত আর কে নারায়ণের লেখা ছোট গল্প লীলাজ ফ্রেন্ড। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। চলে যাচ্ছি ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে, অর্থাৎ আমরা চলে যাচ্ছি প্রথম টেক্সচুয়াল ব্রড প্রশ্নে। প্রথম প্রশ্নটি হচ্ছে একটি কোটেশন দিয়ে শুরু। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এটাই হচ্ছে কোটেশন। এখান থেকে বেশ কয়েকগুলো প্রশ্নকে একসঙ্গে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হু ওয়াজ মিস্টার শিবশঙ্কর, তার সঙ্গে প্রশ্ন আছে ইন হুইচ ম্যাটার ওয়াজ হি আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। তৃতীয় প্রশ্ন, হোয়াই ওয়াজ হি আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। প্রশ্নগুলির উত্তর আমি পরপর পড়ে দিচ্ছি। প্রথম অংশের উত্তর হলো, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর হলো মিস্টার শিবশঙ্কর ওয়াজ দ্য হেড অফ দ্য শিবশঙ্কর ফ্যামিলি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো হি ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড ইন দ্য ম্যাটার অফ এমপ্লয়িং সিদ্ধা অ্যাজ দ্য সার্ভেন্ট অফ হিজ ফ্যামিলি। পরবর্তী প্রশ্নের উত্তর হলো মিস্টার শিবশঙ্কর আস্কড সিদ্ধা সাম কোয়েশ্চেন্স বিফোর এমপ্লয়িং হিম। দ্য অ্যান্সার সিদ্ধা গেভ টু দিস কোয়েশ্চেন্স could not satisfy him. Siddha told him about the place he worked earlier. However, Siddha did not tell him the name of his former employer. Finally, Siddha was asked about the reason of his master sending him away. Siddha gave the stock reply that they left the town. Therefore, Mr. Shivshankar was unable to make up his mind. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে হাউ ডিড লীলা টিচ সিদ্ধা টু রিড অ্যান্ড রাইট। এর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। প্রথম অংশের উত্তর হচ্ছে লীলা ওয়ান্টেড টু প্লে দ্য রোল অফ দ্য টিচার টু সিদ্ধা। She knew 2 or 3 letters of the alphabet. She could draw a kind of cat and crow. She wrote and drew them in her catalogue. Then giving Siddha a catalogue and a pencil, she told him to copy these things. দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে সিদ্ধা ওয়াজ নট এফিশিয়েন্ট। এখানে আমি নো লিখে ফেলেছি, তাই আমি এটা কারেকশন করে নিলাম, সরি। Siddha was not efficient in writing and drawing, so he failed miserably. Leela checked his efforts, felt pity for his effort, and so tried more and more to teach him. Thus Siddha had no scope of escape, so it looked as if Leela would keep him pinned to his seat until his wrist cracked. চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। কোটেশন দিয়ে শুরু, সিদ্ধা কাম অ্যান্ড প্লে। এখানে একটি প্রশ্ন আছে হাউ ডিড সিদ্ধা প্লে উইথ লীলা। প্রশ্নটির উত্তর এরকম হতে পারে হোয়েন এভার লীলা কল সিদ্ধা টু প্লে হি র্যান টু হার, দে ফ্লাং দ্য রেড বল অ্যাট ওয়ান অ্যানাদার, দেন সিদ্ধা উড ইভোক হার ফ্যান্সি বাই টেলিং দ্যাট দ্য বল হ্যাড টাচ দ্য মুন হোয়েন ইট হ্যাড বিন থ্রোন আপওয়ার্ডস। ইট গেভ রাইজ টু দ্য কোয়েশ্চেন অ্যাজ টু ইফ সিদ্ধা কুড টাচ দ্য স্কাই। টেকিং দ্য কু, সিদ্ধা টোল্ড হার of his familiarity with the moon. In order to prove it, he took her from the garden to the backyard. Then, making her see the moon from both the places, he argued that the moon was following them because he had told the moon to do likewise. Thus, Siddha played with Leela. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। এখানে একটি কোটেশন রয়েছে। কোটেশনের মধ্যে লেখা রয়েছে ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। এখান থেকে 3টি প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্ন একসঙ্গে মিলিয়ে একটা টোটাল প্রশ্ন ফর্ম করেছে। প্রথম প্রশ্ন হলো হু ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ওয়াজ ইট স্পোকেন। দ্বিতীয় প্রশ্ন অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড। তৃতীয় প্রশ্ন হাউ ডিড দ্য পার্সন অর পার্সনস স্পোকেন টু রিয়াক্ট। প্রশ্নগুলির বিভিন্ন যে অংশ রয়েছে
সেই অংশগুলি উত্তর আমি পরপর বলছি। প্রথম অংশের উত্তর হচ্ছে লীলা দ্য 5-year-old ডটার অফ মিস্টার মিসেস শিবশঙ্কর ওয়াজ দ্য স্পিকার। দ্বিতীয় অংশের উত্তর ইট ওয়াজ স্পোকেন টু হার পেরেন্টস মিস্টার মিসেস শিবশঙ্কর। তৃতীয় অংশের উত্তর হচ্ছে ইট ওয়াজ সেড অ্যাবাউট সিদ্ধা হু হ্যাড কাম টু মিস্টার শিবশঙ্করস হাউস টু ওয়ার্ক দেয়ার অ্যাজ এ সার্ভ্যান্ট। ফুল স্টপ। এখানে একটু গ্যাপ হবে এবং পরের অংশটি আলাদা প্যারা হবে, অর্থাৎ বোথের বিটি ক্যাপিটাল হবে। আমি অ্যাডজাস্টমেন্টটি করে দিলাম। বোথ মিস্টার মিসেস শিবশঙ্কর কুড নট ডিসাইড whether সিদ্ধা would be employed as the servant of the family or not, so Leela's affirmative reply was welcomed by them. They reacted by employing Siddha. They also decided to give Siddha 2 meals a day and 4 rupees a month in return of his work. The work consisted of washing clothes, tending the garden, running errands, chopping wood and looking after Leela. চলে এসেছি পঞ্চম প্রশ্নে। প্রশ্নটিও একটি কোটেশন দিয়ে শুরু। আই ডোন্ট সি ইট। এখানে তিনটি প্রশ্ন রয়েছে, রাদার তিনটি অংশ নিয়ে একটা টোটাল প্রশ্ন ফর্ম করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ আই। দ্বিতীয় প্রশ্ন হোয়াট হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ইট। তৃতীয় প্রশ্ন হাউ ক্যান দ্য স্পিকার সি ইট। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে লীলা হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ আই। দ্বিতীয় অংশের উত্তর দ্য ট্রেস অফ দ্য মুন অন দ্য রেড বল উইথ হুইচ লীলা অ্যান্ড সিদ্ধা হ্যাড বিন প্লেয়িং হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ইট। তৃতীয় অংশের উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু সিদ্ধা দ্য বল উইথ হুইচ they have been playing has touched the moon. He adds that there is the trace of the moon on the ball. He goes on to say that the trace will evaporate and go back to the moon in a short while. Therefore, the speaker can see it only by being very quick about it. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানেও একটি কোটেশন রয়েছে, যদিও এটা পূর্ণ বাক্যে নেই। এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। এখানে তিনটি প্রশ্ন রয়েছে। হাউ ওয়াজ লীলাস গোল্ড চেন লস্ট, হাউ ডিড সি রিয়াক্ট টু দ্য ইনসিডেন্ট, হোয়াট ডিড সিদ্ধা সে অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এখানে সে ওয়ার্ডটি আমি অ্যাড করে নিলাম। প্রথম অংশের উত্তর হচ্ছে ওয়ান ডে সিদ্ধা ওয়েন টু দ্য মার্কেট টু বাই সুগার। লীলা অ্যাকম্প্যানিড সিদ্ধা। হোয়েন দে কেম ব্যাক লীলাস গোল্ড চেন ওয়াজ নট দেয়ার, দাস লীলাস গোল্ড চেন ওয়াজ লস্ট। দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে লীলা ওয়াজ আস্কড বাই হার মাদার হোয়ার সি হ্যাড কেপ্ট দ্য চেন। সি লুকড ফর ইট ফর এ মোমেন্ট ইন হার শার্ট, then quite casually she told that she did not know about the whereabouts of the chain. তৃতীয় অংশের উত্তর হচ্ছে then Leela's mother asked Siddha about the chain. He became nervous to hear it. He simply blinked and answered that he did not know anything about the chain. After a moment, he got the chance to escape and ran away. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নাম্বার প্রশ্নে। এখানেও কোটেশন রয়েছে। কোটেশনটি একটি পূর্ণ বাক্য নয়। যে অংশটি কোট করা রয়েছে সেটি আমি পড়ছি। সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। এখানে 1, 2, 3টে প্রশ্ন রয়েছে। হোয়াই ডিড সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কাম ইন, হোয়াট ডিড মিস্টার শিবশঙ্কর থিঙ্ক অ্যাবাউট সিদ্ধা হোয়েন হি স হিম। তৃতীয় প্রশ্ন হোয়াট ডিড মিসেস শিবশঙ্কর সে ইন সাচ এ সিচুয়েশন। প্রথম অংশের উত্তর হচ্ছে সিদ্ধা কেম টু মিস্টার শিবশঙ্কর's হাউস টু ওয়ার্ক দেয়ার অ্যাজ এ সার্ভ্যান্ট। হি আস্কড মিস্টার শিবশঙ্কর ইফ হি ওয়ান্টেড এ সার্ভ্যান্ট, দেন মিস্টার শিবশঙ্কর টোল্ড হিম টু কাম ইন, সো সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে হোয়েন মিস্টার শিবশঙ্কর স সিদ্ধা হি থট দ্যাট সিদ্ধা ওয়াজ নট অফ এ ব্যাড টাইপ। হি অলসো থট দ্যাট সিদ্ধা ওয়াজ নিট অ্যান্ড ক্লিন বাই এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন। তৃতীয় অংশের উত্তর হচ্ছে হোয়েন মিসেস শিবশঙ্কর লুকড অ্যাট সিদ্ধা সি সেড দ্যাট সি ফেল্ট দ্যাট সিদ্ধা উড নট বি ওয়ার্স দ্যান দ্য আদার সার্ভেন্টস দে হ্যাড সো ফার। চলে যাচ্ছি 8 নাম্বার প্রশ্নে। এখানেও কোটেশন দিয়ে শুরু। দে লেফট দ্য টাউন মাস্টার। এখানে 3টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হুই ইজ দ্য স্পিকার। দ্বিতীয় প্রশ্ন টু হুম আর দিজ ওয়ার্ডস সেড। তৃতীয় প্রশ্ন হু আর রেফার্ড টু অ্যাজ দে। চতুর্থ প্রশ্ন হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো।
প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে সিদ্ধা ইজ দ্য স্পিকার। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিস ওয়ার্ডস আর সেড টু মিস্টার শিবশঙ্কর, দ্য পারসন টু হুজ ফ্যামিলি সিদ্ধা হ্যাজ কাম টু ওয়ার্ক। তৃতীয় প্রশ্নের উত্তর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ডক্টর টু হুজ হাউস সিদ্ধা ওয়ার্কড আর্লিয়ার হ্যাভ বিন রেফার্ড টু অ্যাজ দে। চতুর্থ অংশের উত্তর হচ্ছে দ্য স্পিকার সেজ সো to answer Mr. Shivshankar's question as to why he was sent away from his job in the doctor's house. Full stop. He is trying to impress upon Mr. Shivshankar the fact that having lost his job and being poor he needed it at any cost. ইটের জায়গা তোমরা লিখে দেবে he needed a job. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে একটি কোটেশন রয়েছে, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। এখানে 1 2 3 4টে প্রশ্ন রয়েছে। হু ইজ দ্য স্পিকার, টু হুম আর দিস ওয়ার্ড সেড। তৃতীয় প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্পিকার সে সো। চতুর্থ প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। প্রথম প্রশ্নের উত্তর লীলাজ মাদার ইজ দ্য স্পিকার। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিস ওয়ার্ডস আর সেড টু লীলা। তৃতীয় প্রশ্নের উত্তর the speaker says so immediately after slapping Leela for having lost her gold chain. চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে one day Leela went to the market with Siddha. When they came back it was found that the gold chain Leela had been wearing was missing. So Leela's mother asked Leela about the whereabouts of the chain. In response, Leela looked into her shirt and quite casually told that she did not know about it. This enraged her and therefore she said so. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোটেশন দিয়ে শুরু হয়েছে প্রশ্নটি, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। এখানে 4টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য স্পিকার। দ্বিতীয় প্রশ্ন, টু হুম ইজ ইট সেড। তৃতীয় প্রশ্ন, হোয়াট হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ইট। চতুর্থ প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। প্রথম প্রশ্নের উত্তর সিদ্ধা ইজ দ্য স্পিকার। দ্বিতীয় প্রশ্নের উত্তর ইট ইজ সেড টু লীলা। তৃতীয় প্রশ্নের উত্তর দ্য মুন হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ইট। চতুর্থ প্রশ্নের উত্তর একটু দীর্ঘ উত্তর হবে, সিদ্ধা টেলস লীলা দ্যাট হি উইল শো হার সামথিং নাইস। দে আর স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট ইন দ্য গার্ডেন। ফ্রম দেয়ার হি শোজ হার দ্য মুন ইন দ্য স্কাই। দেন হি টেক্স হার টু দ্য ব্যাকইয়ার্ড অ্যান্ড স্টপস নিয়ার দ্য ওয়েল। From there he shows her the moon in the sky. Leela feels elated at the sudden displacement of the moon and asks him the reason. Full stop. So he says so. চলে এলাম 11 নম্বর প্রশ্নে। এখানেও কোটেশন দেওয়া রয়েছে, she pitied him and redoubled her efforts to teach him. এখানে 4টি প্রশ্ন রয়েছে। who has been referred to as she, এখানে referred ওয়ার্ডটি টাইপিং মিস্টেক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ হিম। তৃতীয় প্রশ্ন, হোয়াই ডিড সি পিটি হিম। চতুর্থ প্রশ্ন, হোয়াই ডিড সি ডাবল হার এফোর্টস টু টিচ হিম। এখানে ডিটি কিন্তু হবে না। প্রথম প্রশ্নের উত্তর লীলা হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ সি। দ্বিতীয় প্রশ্নের উত্তর সিদ্ধা হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ হিম। তৃতীয় প্রশ্নের উত্তর লীলা টোল্ড সিদ্ধা টু রাইট এ ফিউ লেটার্স অফ দ্য অ্যালফাবেট অ্যান্ড ড্র এ কাইন্ড অফ ক্রো। সিদ্ধা ট্রাইড হিজ বেস্ট টু অ্যাকমপ্লিশ দ্য appointed task but failed. Leela felt so and so pitied him. চতুর্থ অংশের উত্তর হচ্ছে Leela tried to teach Siddha to write and draw. Siddha failed miserably to accept her teaching. However, Leela was not prepared to accept her failure as a teacher, so he redoubled her efforts to teach him. চলে এলাম 12 নম্বর প্রশ্নে। কোটেশনের মধ্যে লেখা রয়েছে, হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল। এখানে 2টি প্রশ্ন রয়েছে, হু লুকড অ্যাট হুম। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন হোয়েন দিস অকার্ড। প্রথম অংশের উত্তর হচ্ছে সিদ্ধা লুকড অ্যান্ড হি লুকড অ্যাট লীলা হু ওয়াজ হিজ ফ্রেন্ড। দ্বিতীয় অংশের উত্তর বা দ্বিতীয় প্রশ্নের উত্তর, সিদ্ধা ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড ব্রট টু দ্য শিবশঙ্কর হাউসহোল্ড। দেয়ার সিদ্ধা ওয়াজ ইন্টারোগেটেড বাই both the Shivshankar couple and the police inspector. Siddha, however, did not accept the charge of theft brought against him, so it was decided to put Siddha to the jail. To Siddha and Leela, it was thus a momentary union.
to be followed up by long separation. Leela did not want to accept this separation, so she held Siddha's hand tightly. In reply, Siddha looked at her. Though he did not say anything, his facial expression suggested that he was grateful to her for showing her faith in him. চলে এলাম 13 নম্বর প্রশ্নে। ইন্টারেস্টিং প্রশ্ন। লিস্ট দ্য ওয়েজ ইন হুইচ সিদ্ধাস কোম্পানি মেক্স লীলা সুপ্রিমলি হ্যাপি and also how Leela attempts to educate him in turn. প্রশ্নটির উত্তর এরকম হবে, সিদ্ধাস কোম্পানি মেক্স লীলা সুপ্রিমলি হ্যাপি ইন মেনি ওয়েজ. ফার্স্ট, সিদ্ধা accompanies her in playing whenever Leela calls him for this purpose. He also ignites her fancy by showing her the trace of the moon on the ball and proving her familiarity with the moon. Proving her his familiarity with the moon. Then at night he lulls Leela to sleep by telling her fanciful stories about magicians, animals and gods. In turn, Leela tries to educate Siddha. She teaches him to write the letters of the English alphabet. She also teaches him to draw a crow. Though he fails miserably, she never loses her patience. Rather, she tries her best to teach him. চলে এলাম 14 নম্বর প্রশ্নে। What is the relationship between Mr. Shiv Shankar and Siddha? Trace the difference in the relationship at the beginning of the story and at the end of the story. এই প্রশ্নটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এরকম হতে পারে, Siddha is a servant of the Shiv Shankar household, so the relationship between Mr. Shiv Shankar and Siddha is one of the master and servant. At the beginning of the story, the relationship between Mr. Shiv Shankar is one of trust to Mr. Shiv Shankar. সামান্য একটু ভুল হয়েছিল, এখানে ট্রাস্টের পর ফুল স্টপ হবে এবং 280টা ক্যাপিটাল। তাহলে সেন্টেন্সটা কি রকম দাঁড়াচ্ছে? সেন্টেন্সটা এরকম দাঁড়াচ্ছে, at the beginning of the story the relationship between Mr. Shiv Shankar and Siddha is one of trust and Siddha is one of trust. To Mr. Shiv Shankar, Siddha appears to be tidy. He holds the opinion that Siddha is not a bad sort of manservant. Siddha performs all his duties properly, so we see that Mr. Shiv Shankar does not grudge against Siddha at any point of time. এরপরে চলে যাচ্ছি পরবর্তী অংশের উত্তরে, অর্থাৎ পরের প্যারায়। However, at the end of the story, Mr. Shiv Shankar does not show any faith in Siddha. He is sure that Siddha is not a thief, but he does not want to take the risk of re-employing him. চলে এলাম 15 নম্বর প্রশ্নে। প্রশ্নটি এরকম, how do Mr. Shiv Shankar and Mrs. Shiv Shankar react to Leela's missing chain? How does Leela herself react? What does this suggest about each of them? প্রশ্নগুলির অ্যান্সার এরকম হবে, Mr. Shiv Shankar becomes very excited to hear the news of Leela's missing chain. As a result, he goes to the police station and lodges a complaint against Siddha. এরপরে মিসেস শিব শঙ্করের অংশটি পরের প্যারাই। মিসেস শিব শঙ্কর becomes angry at Leela at her missing chain. Not only that, she slaps Leela. Then she pressurizes Siddha to confess that he had stolen Leela's gold chain. এরপরে চলে আসছি আমরা লীলার অংশে, অর্থাৎ প্যারা চেঞ্জ করলাম। Leela does not seem to be serious about it. Actually, she is too young to care for such material objects. চলে যাচ্ছি তিনজনের ক্যারেক্টারের বিশ্লেষণে। This suggests that both the Shiv Shankar couple are high-tempered
and materialistic, and Leela is innocent and simple-minded. Simple-minded মাঝে হাইফেন দিলে ভালো হয়। Thus Leela is as a character is poles apart from her parents. চলে এলাম শেষ প্রশ্নে। এখানে দুটি প্রশ্ন আছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হোয়াট ইজ ইউর ওন ভিউ অফ সিদ্ধা? ডু ইউ থিঙ্ক হি ইজ এ সুটেবল ফ্রেন্ড অফ লীলা? গিভ অ্যাট লিস্ট 3 এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সট টু সাপোর্ট ইউর আর্গুমেন্ট। I think that Siddha is a simple person whom poverty has drawn to the path of a servant. He is honest and innocent. Yes, Siddha is a suitable friend of Leela. Siddha has the mind set up of a 5-year-old child. The text provides several examples of it. First, he has the time to leave his work and accompany Leela in her play. Secondly, he has the fancy to tell that the ball has touched the moon and tell stories of animals in the jungle, gods in heaven, gods is Jita capital, and of magicians having the capacity of conjuring up golden castles. Above all, Siddha shows mentality of being a friend of Leela, and so Leela clings closer to him. এই ছিল 16খানি টেক্সচুয়াল প্রশ্ন, ব্রড প্রশ্ন অফকোর্স, এবং তাদের অ্যান্সার সম্বন্ধে আলোচনা। যাই হোক, এই ভিডিও প্রেজেন্টেশনের শেষ অংশ অর্থাৎ ভ্যালিডিক্টরি যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। এই ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত সমস্ত মেটেরিয়াল তোমরা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। আমার ওয়েবসাইট হলো priyankardatta.com। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, এই ভিডিও প্রেজেন্টেশনটি এবং অন্যান্য ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। মূল্যবান মতামত এবং তোমাদের জিজ্ঞাসা কিছু থাকলে সেটা এই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো। আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে।